ভাই ঘটনার সূত্রপাতটা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে, এবং মুস্তাফিজের পর থেকেই হচ্ছে এত কিছু। আমরা দেখেছি যে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে কার কতটুকু লাভ হলো এটা একটা প্রশ্ন আছে, কার কতটুকু ক্ষতি হলো। আইপিএল সম্প্রচার বন্ধে নিশ্চয়ই ভারতের ক্ষতি হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের পর যে ডিসিশনগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিচ্ছে তাতে আইপিএল এ সম্ভবত বাংলাদেশের ক্রিকেটারদের রাস্তাটাও বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি হিসাব করেন কার কতটুকু লাভ ক্ষতি হলো, এই লাভ ক্ষতির হিসাবটা আসলে একটু জটিল। কেননা ধরেন আইপিএল যে কোনো প্লেয়ারই, যে কোনো কথাটা বোধহয় ঠিক হলো না, বেশিরভাগ ক্রিকেটার আইপিএল খেলার ইচ্ছাটা পোষণ করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর এই মুহূর্তে আমাদের তো মুস্তাফিজ ছাড়া এমন কোনো প্রোডাক্ট নাই যাকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো টানবে বা নেবে। সো ওই দিক থেকে যদি হিসাব করেন বাংলাদেশের জন্য খুব একটা ক্ষতি না, ইন্ডিভিজুয়াল মুস্তাফিজের জন্য অবশ্যই ক্ষতি। আবার এই দিক থেকে উল্টো করে একটা আপনি চিন্তা করতে পারেন যে এই যে মুস্তাফিজের মার্কেট ভ্যালু বা আইপিএল যে প্রাইসটা ছিল 9,20,00,000 রুপি, এই 9,20,00,000 রুপি, এই কথা আমি আগেও বলেছি যে এই 9,20,00,000 রুপি হয়তো কলকাতাবাসীর মনে খুব কষ্টের তৈরি করেছে, বিরাট একটা কষ্ট। আরে মুস্তাফিজ 9,20,00,000 রুপি নিয়ে যাবে, মুস্তাফিজের দাম যদি, আমি সে দেশের একজন সাংবাদিকের স্ট্যাটাস দেখেছিলাম, তিনি বললেন যে কলকাতার টাকা কি গাছে ধরে, একজন মানে আমাদের নিজেদের টাকা ইনকাম করে আমরা কেন বাংলাদেশের একজন ক্রিকেটারকে দিয়ে দিব। জিনিসটা হচ্ছে এখানে পার্টিকুলার কয়েকটা বিষয় সংশ্লিষ্ট, তার মধ্যে একটা হচ্ছে যে মুস্তাফিজ যদি 1 কোটি টাকায় বিক্রি হইতেন এমনও হতে পারতো এটা নিয়ে খুব একটা রিয়াকশন হইতো না। 1 কোটিতে আইপিএলে অনেক প্লেয়ারে বিক্রি হয় বেস প্রাইসে, কিন্তু যখনই তার প্রাইসটা 9,20,00,000 রুপি, আমার মনে হয় এটা ভারতীয় সমর্থকদের অনেকেই বুকে বিরাট একটা বেদনার জন্ম দিয়েছে। নোমান, বিরাট বেদনা, এই বেদনা নেওয়া যাচ্ছে না। একজন বাংলাদেশি হিসেবে 9,20,00,000 রুপি নিয়ে যাবে, এটা তারা নিতে পারতেছে না, এটা একটা কারণ হতে পারে। আবার একই সঙ্গে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে আইপিএলে খেলা যে কোনো দেশের প্লেয়ার, আমরা তো নিজেরাই বিভিন্ন সময় আলোচনা করি যে আমাদের দেশ থেকে একজন আগে সাকিব ছিল, এর বাইরে তো আইপিএল নিয়মিত কারো খেলার কোনো রকম অভিজ্ঞতাই নেই। আফগানিস্তান থেকে 5-7জন ক্রিকেটার খেলছেন, আমরা নিজেরাই রিপোর্ট করেছি, আলোচনা করেছি, সমালোচনা করেছি কেন আমাদের আরও প্লেয়ারদের নেওয়া হয় না। সো ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে একটা ক্ষতির জায়গা তো আছে। আমি ক্ষতিটাও ঠিক না, কারণ ব্র্যান্ড ভ্যালুতে একটু পিছিয়ে পড়া, ক্ষতি আমি বলবো না, বাট আপনি যদি সব মিলে হিসাব করেন ব্যক্তি মুস্তাফিজের অবশ্যই আর্থিক ক্ষতিটা অনেক বড়। এর সঙ্গে মুস্তাফিজকে বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্স কাকে নিচ্ছে এখন পর্যন্ত আমি অ্যানাউন্সমেন্ট শুনিনি, কিন্তু তার বিকল্প পাওয়া তো মুশকিল এই মুহূর্তে। ওয়ার্ল্ড মানে ক্রিকেট বিকল্পর একটা চিন্তা ভাবনা আছে এবং নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আপনি যাকে বিকল্প নেবেন সে কি আপনার মুস্তাফিজ হবে, যেটা আপনিই বলছিলেন যে তার বিকল্প পাওয়া মুশকিল। সো একটা টিম যখন পার্টিকুলার স্ট্র্যাটেজিক্যাল জায়গাতে যায়, স্পেসিফিক্যালি যখন বিদেশি কোটার প্লেয়ার নিলাম থেকে নেয়ার মাধ্যমে, ওই ফ্র্যাঞ্চাইজির কিন্তু একটা স্পেসিফিক প্ল্যান থাকে অবশ্যই। সো কলকাতা নাইট রাইডার্সের যে প্ল্যান, সেই প্ল্যানটা আপনি মনে করতে পারতেন যে 30% নষ্ট হয়ে গেছে বিসিসিআই এর সিদ্ধান্তের ফলে। তাদের হয়তো মুস্তাফিজ এখন যে ধরনের ফর্মে আছেন, প্রবাবলি তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো ফেজটা 2015-16-17 পরে সবচেয়ে ভালো ফেজটা মুস্তাফিজ লাস্ট 1 ইয়ারে কাটাচ্ছেন। সো কলকাতা নাইট রাইডার্স তাকে যে 9,20,00,000 রুপি দিয়ে নিয়েছিল, এমনি এমনি নেয় নাই, বুঝে শুনে নিয়েছে। মুস্তাফিজের কাছ থেকে ওইটা রিটার্নও তারা পেত, কিন্তু এই যে স্ট্র্যাটেজিক্যাল জায়গাতে গিয়ে আপনি আটকে গেলেন, মুস্তাফিজকে নিতে পারলেন না, এটার সবচেয়ে বড় ক্ষতির জায়গাটা হবে ফ্র্যাঞ্চাইজি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের। এবং কাদের কারণে? কলকাতার সমর্থকদের কারণে প্রাইমারিলি। অর্থাৎ যেটা আমি আগেও বলছিলাম যে নিজের পায়ে যদি আপনারা কুড়াল মারতে চান, আপনি আপনার নিজের পছন্দের, নিজের শহরের, নিজের প্রভিন্সের ফ্র্যাঞ্চাইজির ক্ষতি যদি আপনি করতে চান, করেন, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। মুস্তাফিজ আইপিএল না খেললে কি হবে, জীবন শেষ, বাংলাদেশ ক্রিকেট শেষ না, মুস্তাফিজ হয়তো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে। ইভেন এটা শোনা যাচ্ছে যে বাংলাদেশের যে মুস্তাফিজকে হয়তো বা আইপিএল এর যে স্লটটা আছে এই সময়টাতে তিনি যেহেতু খেলছেন না, তাকে পিএসএল থেকে অফার করা হতে পারে, এবং সেটা পিএসএল হতে পারে, ক্যারিবিয়ান লিগ হতে পারে, আমি জানি না বিগ ব্যাশ। আমি যেটা বলছি যে আইপিএল বাংলাদেশের কয়জন প্লেয়ার খেলে? এই যে লিটন আপনার একটা ম্যাচ খেলেছে, তামিম গিয়ে বসে থেকেছেন, মাশরাফি একটা ম্যাচ খেলেছে, XYZ হোয়াটএভার, তাতে তাদের জীবন কি শেষ হয়ে গেছে? অবশ্যই না। জিনিসটা হচ্ছে যে এক্সপোজারের যে ব্যাপারটা, সেখান থেকে পিছিয়ে থাকবে, কিন্তু পারফরমেন্স যদি আপনি করতে পারেন। আমি আবারও বলছি, বুঝে শুনেই 9,20,00,000 রুপি দিয়ে মুস্তাফিজকে নিয়েছিল কলকাতা। এখানে সবচেয়ে বড় ক্রিকেটীয় ক্ষতি যদি কারো হয়ে থাকে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আর্থিক ক্ষতি, মুস্তাফিজুর রহমানের। কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, তাতে ক্ষতি হয়েছে সর্বোপরি ক্রিকেটের।
বাংলাদেশ ক্রিকেটের না, ভারতীয় ক্রিকেটের না, গ্লোবাল ক্রিকেটের কাছে একটা রং স্টেটমেন্ট গেছে। আমি এই ইস্যুতে জাস্ট ছোট করে বলি, শশী থারুর, উনি কংগ্রেস দলীয় এমপি ছিলেন, তারপর সম্ভবত জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন, জি। খুবই পড়ালেখা জানা মানুষ। ওনার মন্তব্যটাকে আপনি খেয়াল করেছেন, স্পষ্ট করে বলেছেন এই যে মুস্তাফিজকে সরিয়ে দেওয়া হলো, এটা কি পার্টিকুলার কোনো দেশের প্লেয়ার এই কারণে নাকি তার ধর্মের কারণে, উনি স্পেসিফিক্যালি বলেছেন। এবং এইটা করার মাধ্যমে এই যে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ভারতীয় সরকার কি মেসেজ দিচ্ছে, ভারতীয় সরকার কি মেসেজটা দিচ্ছে, এটা কিন্তু কোনো সাধারণ মানুষ বলেনি, এটা কোনো চায়ের দোকানদার বলেনি, এটা কোনো ক্রিকেট সমর্থক বলেনি, কোনো ক্রিকেটার বলেনি, ভারতের রাজনীতিতে টপমোস্ট 10 জন মানুষের একজন এই কথাটা বলেছেন। সো তাদের দেশেও এই সিনারিও কিংবা এই ঘটনার এগেনস্টে খুব স্ট্রং মতামত রয়েছে এবং সেটা টপ লেভেলের রাজনীতিবিদদের মধ্যে থেকে। সো এটা ভুলে গেলে চলবে না যে তারা যেটা করছে এটার প্রতিবাদ তাদের দেশের ভেতরেই হচ্ছে। আমরা তো প্রতিবাদ করবোই, মুস্তাফিজ আমার ঘরের ছেলে, আমার দেশের ছেলে, আমার দেশের ক্রিকেটার, আমাদের ব্যাপারটা একরকম, কিন্তু তাদের ভেতরে যখন তাদের দিক থেকে গুরুত্বপূর্ণ মানুষেরা কথা বলছেন তখন বুঝতে হবে ইউ গাইজ আর ডুইং সামথিং ভেরি রং।